হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। মাঝে অনেক কাজের চাপে কোনো ব্লগ তৈরি করতে পারছিলাম না। কাকা শ্বশুরের ছেলের বিয়ে ছিল। সেই বিয়েতে কাকা আমাদেরকে বলে দিয়েছিল আগে থেকে উপস্থিত থাকতে 24 তারিখ বিকালের মধ্যে। কারণ আমাদের বংশে একটা অধিবাস আসার নিয়ম আছে। যথারীতি আমরা বিকাল বিকাল বলেছিল 5টায় পৌঁছে যেতে, একদম 5:10-এর মধ্যে পৌঁছে গিয়েছিলাম। এবং তখন দেখলাম বাড়িটা সাজগোজ চলছে, লাইটিং চলছে, ফুল এসে গেছে, ফুল দিয়ে সাজানো হবে বাড়িটাকে। তো সেইটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, সাজানোর পরেরটা। এখন তোমরা বাড়িটার এখনকার অবস্থাটা দেখে নাও। এই অবস্থায় ছিল বাড়ি। সজ্জিত হওয়ার পরে লাইটিং ভরে যাবে এবং ফুলের মালা ঝুলতে থাকবে। যাই হোক, কাকা যেহেতু আমাদের আগের দিন সকাল সকাল পৌঁছাতে বলেছিল, আমিও পৌঁছে গেলাম বলে একটু ভিডিওটা করার সুযোগও পেয়ে গেছিলাম। এইসব ফুলগুলো সব হাওড়া থেকে এসেছে। এই ফুলগুলো দিয়ে বাড়িটা সাজানো হবে। তারপরে আরও অনেক রকমের মালা টালা সব ছিল। এইসব দেখতে দেখতে আবার কিছুক্ষণ গল্প গুজব, চা খাওয়া, আড্ডা মারা এসব চলতে থাকলো। বিয়েবাড়ি মানেই তো সবার একটা আনন্দের ব্যাপার। এই যে উপরে আসবে যখন তত্ত্ব অধিবাসে নিয়ে যাওয়া হবে। কাকার বাড়িতে একতলা থেকে দোতলায়ও আর একটা বেশ কিছু জায়গা আছে। তারপর ওপরে চলে গেলাম যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। সেইখানে গিয়ে একটু দেখতে গেলাম। তো আমার কর্তামশাই, উনিও কাকার সাথে হেল্পার ছিলেন। তো উনি মোটামুটি কিছুটা দেখেছেন এই বিয়েবাড়ির কাজকর্ম। মানুষের খাওয়া দাওয়া যেন ঠিকঠাক হয়, অ্যারেঞ্জমেন্ট যেন ঠিকঠাক থাকে, সেই দিকটা একটু কিছুটা দেখেছে। কাকা আর ভাইপো দুজন মিলে একটা চেয়ারের পায়া কিছুতেই ঠিক করতে পারছিল না, কিছুতেই খুলতে পারছিল না। বহুত কাকা চেষ্টা করেছে, পারেনি। তারপরে এসে উনি করলেন। তারপরে হঠাৎ করেই একবার এমনি ধরে টানতেই পায়াটা খুলে গেল। মানে খুবই মজার ব্যাপারটা ছিল। যাই হোক, পায়াটা খোলার চেষ্টা করে সাকসেস হয়েছিল পায়াটা খুলতে। পায়াটা খোলার পর সেটা ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে টেবিলগুলোকে সাজিয়ে ফেলো, রাতে খাওয়া দাওয়া হবে ওখানে। আর এই যে বরমশাই ঘুরছেন, পাত্রমশাই যে আমাদের পাত্র, আর এই বিয়ের পাত্র ঘুরছেন। উনি চারধার দেখাদেখি করছেন একটু, উনিও কিছুটা কাজের দায়িত্ব ছিল। এই করতে করতে টাইম হয়ে গেল এবং যথারীতি টাইম মতন 5-6 জন মিলে তত্ত্ব নিয়ে চলে এলো অধিবাসের। আমাদের বিয়ের আগের দিনকে যে অধিবাসটা হয় তাতে কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনগুলো সব বড়রা জানে এবং তারাই করেছেন। সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার বলাতে, আমি সেই সব বড়দের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো কিছু ভুল বলেও ফেলতে পারি। সব নিয়ম আমার জানাও নেই, মুখস্থও নেই। যে দেখেছি অবশ্যই, কিন্তু এতটা মুখস্থ করা ওই কাকিমাদের দ্বারাই সম্ভব, আমাদের দ্বারা এখনও ডিপার্টমেন্টে আসেনি। যাই হোক, সমস্ত তত্ত্ব নিয়ে সিঁড়িটা তোমাদের দেখিয়েছিলাম কাকার বাড়িতে। ওই দোতলায় উঠে গিয়ে এরা সমস্ত কিছু রেখে দিয়ে ওদেরকে একটা ঘরে বসতে দেওয়া হলো। তত্ত্বে এসেছিল নাকে নথ পড়া একটা মাছ, তারপরে সন্দেশের একটা ট্রে, 2টো কাপড়ের ট্রে, একটা দই মিষ্টির ভাঁড়, দইয়ের ভাঁড়, আর কি একটা দুটো ছিল, আমি অতটা ঠিক খেয়াল করেই, একটা কাপড়, এই যে একটা ঘটিতে থাকে তেল, আর এই জিনিসটা কি ছিল আমি নিজেই বুঝে উঠতে পারছি না। যাই হোক, সব এই তত্ত্ব রাখার পর ওরা বসার পরে সবাইকে বসতে দিয়ে আমরাও একটু ভেতরে ঢুকে বসলাম, কারণ ওরা একা একা বসে বোর হবে। তো ওদের সাথে এই যে নীল শাড়ি পরা, এটা হচ্ছে আর শালি, আমাদের ভাইয়ের শালি, আর এ দাদা বৌদি, মানে মামা তো না, কুতো তো কি একটা দাদা বললো। যাই হোক, ওরা বিশেষ সময় নিয়ে বসলো না এবং ওদের সাথে কোনো বড় লোক আসেননি, এই ছোট ছোট ছেলে মেয়েগুলোই এসেছিল। তো এরা সমস্ত দিয়ে যখন এসেছিল, উবেরে করে এসেছিল, গাড়িতে করে। তা এখন বললো আর উবের কারে যাব না, টোটো করেই হাওয়া খেতে খেতে চলে যাব। 2টো টোটো করলো, 6 জন এসেছিল, 3 জন করে 2টো টোটোতে উঠে ওরা বেশ ভালোভাবেই চলে গেল।
আর আমরা ভেতরে চলে এলাম, যারা বাইরে সিঅপ করতে গেছিলাম। ভেতরে এসে দেখলাম মা, কাকিমা, পিসি সবাই মিলে আগামীকালের ব্যবস্থা করছে। আর এই যে তত্ত্ব, এগুলো সমস্ত গায়ে হলুদে যাবে, সেই জন্য এরা 3-4 দিন আগে থেকেই নাকি সাজিয়ে রেখেছে। তবে নিজেরা সাজায়নি, লোক এসেছিল সাজাতে। 2-4টে ট্রে নিজেরা সাজিয়েছে, বাকিগুলো সমস্ত লোক দিয়ে সাজিয়েছে। আর এখানে বসে যারা বিয়ের অনুষ্ঠান করছে তারা খুব নিজেদের মধ্যে মজা করছিল। কেউ সিঁদুর হাতে নিয়ে, পিসি সারাক্ষণই খালি ঘটের ওই সিঁদুর পরিয়েই যাচ্ছে, এইসব করছে। আর শাশুড়ি মা ওইদিকে বসে বসে সমস্ত কিছু অ্যাডভাইস দিচ্ছে। আর কে কোনটা করতে হবে, কারণ আমার শাশুড়ি মাই এখন সব থেকে বড় আছেন, যার জন্য সবাই মাকেই জিজ্ঞাসা করে। আদৌ মা সব কিছু জানে না, কিন্তু বলে, ঠিকঠাকই বলে, মোটামুটি কাম চালাও সব। ওটা কি সিঁড়ি করা হচ্ছে? সিঁড়ি আমি সিঁদুর লাগিয়েছি, প্রমাণ দেখো, প্রমাণ এটা পিসি সিঁড়ি প্রমাণ। আচ্ছা, বেবি পিসি সিঁড়ি করাচ্ছে। আরে ধান তো কথা পুরো পুরো ধান তো কথা পিছনে বাবার পিছনে বাবার সামনে, ও সামনে, ও দুব্বা বাজবে, সেও প্রমাণ। হ্যাঁ, কে কি কাজ করেছে দেখো, হচ্ছে এই যে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার এনা ধান না সুবিধা হয়েছে। তোমরা একটু কাজ করো, সুবিধা সমানে দৌড়াচ্ছে, কতবার দোকানে যাচ্ছে আসছে। ছেলের বিয়ে কাজ করছে। মোটামুটি মা খুব ভালো মুডে ছিল এই বিয়ে বাড়িতে, আমার শাশুড়ি মা। তারপরে ওখানের কাজগুলো দেখে যখন তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া মিটিয়ে, কারণ ভোরবেলা আবার গঙ্গার নিমন্ত্রণের পালা থাকে, ওইসব উঠতে হবে 4টের সময়। তাই সবাইকে বললো 10টার মধ্যে খেতে বসে যেতে। আমরাও কিছু কাজ নেই, খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া মিটিয়ে যে যার মতো বাড়ি ফিরে গেছিলাম, কারণ 4:30টায় আবার আসতে হবে। সবাইকে নয়, যে যে আসতে ইচ্ছুক, এও স্ত্রীরা। তো আমি আসতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড 2 দিন ধরে হাঁটছিল, কাজ করতে হয়েছে, ঘুম হয়নি ভালো করে, তাই আমি আর আসতে পারিনি। ভোরবেলা তাকে ডেকে নিয়ে একা আসাও সম্ভব ছিল না। যে হোক, বাকিরা সব কাজটা মিটিয়ে নিয়েছে। আর আজকে এই ভিডিওটা বড় করলাম না, কারণ খাওয়া দাওয়ার পরেই যে যার মতন বাড়ি ফিরে যাব, এবং কাল আবার দেখা হবে একটা অন্য ছোটোখাটো ভিডিওতে। ভাবছিলাম ভিডিওটা করব কিনা, কারণ আমার ফুটেজগুলো খুব ভালো করে নেওয়া ছিল না, তাও চেষ্টা করলাম একটু স্মৃতিচারণ করার জন্য, তাই জন্য ভিডিওটা করেই ফেললাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, একটা লাইক কমেন্ট করো। ইউটিউব দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, অনেক দিন ধরে কিন্তু সাবস্ক্রাইব আসছে না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ব্লগে আবার দেখা হচ্ছে, কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।